দেখুন, পৃথিবীর কোনো শক্তি এই চুক্তি রোধ করতে পারত না। এই চুক্তি হতোই। এই চুক্তি হওয়ার ছিল। অন্তত আমি মনে করি বা আমার মতো যারা আছেন তারা মনে করেন। ভাবুন তো, হঠাৎ একদিন আপনার সরকার আপনাকে জোর করে ঘরে আটকে রাখলো, ভ্যাক্স না দিলে চাকরি গেল। ভাবছেন এটা শুধুই সিনেমা? না বন্ধু, এটা বাস্তবে রূপ নিতে চলেছে। এর নতুন প্যান্ডেমিক ট্রিটি 2025 সালে 20 মে সই হয়ে গেছে। ভারত তাতেই রাজি, সই করেছে। কিন্তু কেন? আর এতে আপনার জীবনে কি হতে পারে? আজ আমরা জানব সেই ভয়ঙ্কর চুক্তির কথা, যা নাকি বিশ্ব সরকার গঠনের প্রথম ধাপ। হুইয়ের প্যান্ডেমিক ট্রিটির ভিতরে কি আছে? ভারত কেন এতে সই করলো? আবার আমেরিকা, রাশিয়া, ইসরায়েল সই করেনি কেন? আর সাধারণ মানুষের স্বাধীনতা কোথায় গিয়ে দাঁড়াবে? সব বলছি এক এক করে, তাই একটু স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রেহাত টক্স লাইভ। আর আমি আপনাদের সাথে আছি তাহের। এই প্যান্ডেমিক ট্রিটি কি? 2020 সালে গত মহামারীর সময় গোটা বিশ্ব বুঝে যায় আমরা প্রস্তুত নই। তাই প্রস্তাব দেয় এই বৈশ্বিক চুক্তির, যার নাম প্যান্ডেমিক ট্রিটি। এর লক্ষ্য হলো পরবর্তী মহামারী এলে যেন দেশগুলো একসাথে কাজ করে, তথ্য টিকা ভাগ করে গরিব দেশেও চিকিৎসা পৌঁছে দেওয়া যায়। এর ডাইরেক্টর জেনারেল এই প্রসঙ্গে বলেছেন, দ্য এগ্রিমেন্ট ইজ এ ভিক্টরি ফর পাবলিক হেলথ, সায়েন্স অ্যান্ড মাল্টিল্যাটারাল অ্যাকশন। It will ensure we collectively can better protect the world from future pandemic threats, said Director General Trudeau. কিন্তু বাস্তবটা কি এতটা নিরীহ? ভারত কি এই ট্রিটিতে রাজি হয়েছে? 2025 সালের মে মাসে 20 তারিখে হুর 77তম সম্মেলনে ভারত সহ 124টি দেশ এই চুক্তির পক্ষে ভোট দেয়। ভারতের প্রধানমন্ত্রী বলেন, একটি সুস্থ পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করে গ্লোবাল সাউথের অংশগ্রহণের উপর। মানে ভারত চায় সবার জন্য সমান চিকিৎসা সুবিধা। ভালো কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে এর বিনিময়ে আমরা কি হারাচ্ছি? চুক্তির বিতর্কিত অংশ কি? এই চুক্তি অনুযায়ী ঘোষণা করলে রাষ্ট্রসংঘকে অবিলম্বে লকডাউন, ভ্যাকসিনেশন, এমনকি ট্রাভেল ব্যান নিতে হবে। অন্য দেশের ভ্যাকসিন ও তথ্য শেয়ার করা বাধ্যতামূলক না হলেই জরিমানা। এর কথা মানা না হলে সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে। এটাই নিয়ে সবচেয়ে বড় উদ্বেগ। পক্ষে ও বিপক্ষে মতামত। পক্ষে বলেছে বিশ্ব স্বাস্থ্যের জন্য একসাথে কাজ করা জরুরি। ভারত, ফ্রান্স, জার্মানি বলছে এই চুক্তি চিকিৎসায় সমতা আনবে। অথচ বিপক্ষে আমেরিকা চুক্তিতে সই করেনি। বলছে সবাই মিলে কাজ করলেই মহামারী রুখবে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বলেন এক বিশ্ব সরকার গঠনের চেষ্টা করছে, যেটাকে আমরা অ্যাকসেপ্ট করি না। আমেরিকার রবার্ট এফ কেনেডি জুনিয়র বলেন, এর দ্বারা জনগণের অধিকার কেড়ে নেওয়া হবে। বাংলাদেশের অবস্থান ও প্রতিক্রিয়া। এখানে বাংলাদেশ সদর্থক ভূমিকা পালন করছে। কিন্তু বাংলাদেশে এখনও এই চুক্তি নিয়ে গণপর্যায়ে তেমন কোনো আলোচনা নেই, কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশ করা ছাড়া। আর এই প্রসঙ্গে বলি, ভারতবর্ষের বাংলা সংবাদপত্রে এই সংবাদটা প্রকাশিত হয়নি। যদিও অনেক ইংরাজি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের কোনো বাংলা সংবাদপত্রে এই খবর প্রকাশ করা হয়নি। সাধারণ মানুষের সাথে কি হতে পারে? এই চুক্তি বাস্তব হলে ভবিষ্যতে যে কোনো মহামারীতে সরকার বললেই আপনাকে ঘরে আটকে রাখা যাবে, ভ্যাকসিন নিতে বাধ্য করা হতে পারে, আপনার স্বাধীন মত প্রকাশ নিয়ন্ত্রণ করা হতে পারে। আপনি প্রস্তুত তো এসব ভবিষ্যতের জন্য? কোন দেশ সই করেনি বা বিরত থেকেছে? 11টি দেশ বিরত থেকেছে, যেমন পোল্যান্ড, ইটালি, ইসরায়েল, ইরান, রাশিয়া। স্লোভাকিয়া তো আরও এক ধাপ এগিয়ে বলেছে, এর হাতে এত ক্ষমতা দেওয়ার কোনো মানে হয় না। এর অর্থ হলো জাতীয় স্বাধীনতার ক্ষতি। পোল্যান্ড, রাশিয়া, ইসরায়েল এরা চুক্তি মানেনি, কারণ তারা এটা দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ বলে মনে করে। আর তারা চায় না বাইরের কোনো শক্তি তাদের দেশের ভিতরে কোনো রকমের হস্তক্ষেপ করুক, যারা এই ট্রিটিতে সই করেনি, যেমন রাশিয়া, আমেরিকা, ইসরায়েল, ইরান। কিন্তু কেন করেনি? এর ভিতরে কি রহস্য আছে? যদিও তাদের বাহ্যিক মতামত একরকম, তাদের সার্বভৌমত্বে নাকি হস্তক্ষেপ করতে দেবে না বলে এই ট্রিটিতে তারা সই করেনি বা এই চুক্তিতে সই করেনি। কিন্তু এর ভিতরে আসল কি সত্য আছে সেটা ধীরে ধীরে প্রকাশ পাবে। কিন্তু ভারতের মতো এত বৃহৎ দেশে বা চায়নার মতো এত বৃহৎ দেশে, এত জনসংখ্যার দেশে এই ট্রিটি বা এই চুক্তি লাগু যদি করা হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে সেটা তো আন্দাজ করা যায়। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। এই চুক্তির ফলে আমাদের উপরে কি আসতে চলেছে, কি বিধিনিষেধ আসতে চলেছে, বা ওই সময় আমাদেরকে কি করতে হবে বা কি করতে হবে না, তার মোটামুটি একটা ধারণা আমি দিলাম। বাদবাকি আপনারা আন্দাজ করে নিতে পারেন, কেননা সব কিছু এখানে বলা সম্ভব নয়। যাই হোক, এই প্যান্ডেমিক ট্রিটির ভালো খারাপ দুই দিকই আছে। কিন্তু প্রশ্ন হলো, জনগণের মত ছাড়া এমন বড় সিদ্ধান্ত সরকার নেবে কেন?
যেমন ধরুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব জনগণের সাথে কোনো রকম মত বিনিময় না করে এই চুক্তিতে সই করেছেন। যদিও এর প্রস্তুতি অনেক দিন ধরে চলছিল, তাই এই চুক্তি হতেই হতো, করাই হতো। সে যেভাবেই হোক, আজ না হোক কাল, কাল না হোক পরশু। কেন সেটা পরে বুঝতে পারবেন। ভারতবর্ষের কোনো জনগণের মতামত নেওয়া হয়নি কেন? আর জনগণের মতামত যদি নেওয়া হতো তাহলে হয়তো এই চুক্তিতে তাকে সই করতে হতো না, বা উনি হয়তো সই করতে পারতেন না। আপনি কি ভাবছেন এই চুক্তি নিয়ে? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আশা করি আজকের ভিডিও থেকে নতুন কোনো তথ্য পেলেন এবং ভবিষ্যতের একটা রূপরেখা বা চিত্র আপনাদের সামনে ধরা পড়ল। আপনাদের জাগরুক মনে কি প্রশ্ন আসে সেগুলো আপনারা এখনও গুগলে সার্চ করে দেখে নিতে পারবেন, কেননা এখনও এইসব বিষয় সম্পর্কে গুগলে তথ্য পাওয়া যায়। আমি শুধু আপনাদের সুচিন্তিত মতামতে একটুখানি আঘাত করলাম, যাতে করে আপনাদের মনের মধ্যে জিজ্ঞাসা জেগে ওঠে। আজ তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।